আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। 1947 সালের 14ই আগস্ট 12টা বাজতে যখন আর কয়েক মিনিট বাকি, পণ্ডিত জওহরলাল নেহেরু দুটো লাইন দিয়ে তার ভাষণ শুরু করলেন। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. কয়েক মিনিট পরেই 12টা বাজলো, দেশ স্বতন্ত্র হলো। ভারতের জাতীয় পতাকাটি তৈরির জন্য ব্যবহৃত হবে একমাত্র খাদি, এবং অন্য উপাদানে তৈরি পতাকা আকাশে উড়লে জরিমানা সহ 3 বছরের কারাদণ্ড হবে। 1947 সালের 15ই আগস্ট গান্ধীজি স্বাধীনতা উৎসবে যোগ দেননি, তিনি 24 ঘন্টার অনশন করেছিলেন। বছরের পর বছর ধরে যেসব ব্যর্থ বেদনাবোধ লোকের মনে চাপা পড়েছিল, তা যেন একটার পর একটা শহর জুড়ে ফেটে পড়ল উচ্ছ্বাসিত আবেগের মধ্য দিয়ে। আনন্দে উন্মত্তে জনতার স্রোত, শ্রমিক বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম। বস্তি থেকে শুরু করে সোনার খনি এলাকা পর্যন্ত আগু পিছু করতে লাগলো। একদিন আগেও দেওয়ালে যেসব বিদেশি পতাকা টাঙানো ছিল, সেগুলো খুলে ভারতীয় পতাকা লাগানো হলো। বাড়িতে বাড়িতে, ভবনে গণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। ভবনে, গাড়িতে গাড়িতে, সাইকেলে সাইকেলে, বাচ্চাদের হাতে হাতে, এমনকি কোলের শিশুদের হাতেও উড়ছে অজস্র পতাকা। সন্ধ্যা 6টায় ইন্ডিয়া গেটে পতাকা উত্তোলন অনুষ্ঠান হলো।